নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই যে বেরিয়ে পড়েছি, বরযাত্রী যাচ্ছি। হোটেল রুম থেকে অনেকটাই দূর যেতে হবে, বাসে করেই যাব আমরা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আশা করি বুঝতেই পারছেন। এই যে গেট দিয়ে এক এক করে বেরোচ্ছি আমরা। এই যে আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, যে মহুয়া, এটা এই যে মহুয়া, এটা ভীষণ ভালো মেয়ে মহুয়া, ভীষণই ভালো মেয়ে। আর আছে সঙ্গে বৌরানী আছে, নাগপুর থেকে কয়েকজন এসেছে আমাদের সঙ্গে। আমরা একসঙ্গেই থাকতাম ওখানে, তো সেই জন্য বিয়ে তো আমরা অ্যাটেন্ড করতে এসেছি। তো বন্ধুরা, আমরা এক এক করে যাচ্ছি। এই যে আমি আছি আর আমার 4 বান্ধবী আছে, আমরা সবাই এরা একসঙ্গে নাগপুরে থাকতাম। তো এসেছি, খুব আমরা এনজয় করছি এখানে এসে। এই যে দেখুন, এই বাসে করে আমরা যাব, এক এক করে সবাই আমরা উঠছি। আমি অবশ্য উঠে বসে গেছি। আর এই যে বাকিরা, যেটা আমার হাজব্যান্ড, বাকিরা সব একা। এইটা আমার হচ্ছে ব্যানার্জিদা, খুবই ভালো ছেলে। এটা হচ্ছে ছেলের মা, ব্লু কালারে বেনারসি পরে। বন্ধুরা, এবার সবচেয়ে মজার ভিডিও দেখুন, কীভাবে আমরা এনজয় করতে করতে যাচ্ছি। দেখুন, আমার হাজব্যান্ড আর ব্যানার্জিদা সাংঘাতিকভাবে ডান্স শুরু করে দিয়েছে। এই ডান্স দেখে আমরা খুব হাসছি, কারণ আমাদের খুব ভালো লাগছে। কেন কি, এদের তো ডান্স আমরা সচরাচর দেখতে পাই না। বন্ধুরা, আমরা মোটামুটি এনজয় করতে করতে মেয়ের বাড়ির কাছে চলে এসেছি, বা যেখানে ওরা বিয়ের ব্যবস্থা করেছে সেখানে আমরা এসে গেছি। এই যে সামনে ছেলেকে নিয়ে এরা কী করছে ঠিক অতটা বুঝতে পারি না তো। আর সামনে প্রচণ্ড ভিড়, যার জন্য আমি এগোতেও পারছি না। তবে চেষ্টা করছি আগে গিয়ে, কেন এটা তো রাজস্থানী মেয়ে আর বাঙালি ছেলে, এই বিয়ে দেখাটা আমার খুব খুব ইচ্ছা। সেই জন্য আগে যাওয়ার চেষ্টা করছি। এখন দেখা যাক যেতে পারি কি না। ভীষণ ভিড়, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন। ছেলে ওই যে সামনে দাঁড়িয়েছে, তো একটা সামনে তোরণ দিয়েছে, ওটাকে ছুঁতে হয়। এবার ঠিক বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। ভিডিওটা করেছেন দূর থেকে, তো ওই যে ছেলের মাথায় পাগড়ি বাঁধা আছে। ছেলে এমনি এসেছিল কোট প্যান্ট পরে, তো এখানে এসে দেখলাম ওরা পাগড়িটা বেঁধে দিল। মেয়ের দাদা বা আর কেউ এসেছিলো, সে পাগড়িটা বেঁধে, আর আমরা ভাবলাম এক রকমের পাগড়ি দেবে। তারপর দেখি না, ফার্স্টে একটা পাগড়ি বেঁধে দিয়েছে, তারপর দিচ্ছে আর একটা দিচ্ছে। তো রিচুয়ালস একটা দেখলাম, বাকিটা আরও দেখব। এবার মণ্ডপে ঢুকে সেটা দেখতে হবে। তো আমরা সামনে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত এগোতে পারছি না, মারাত্মক ভিড়। আর কিছুজন আছে এখানে কি করবে, উইদাউট মিউজিক বা উইদাউট গানে ডান্স করতে শুরু করে দিয়েছে। বেশ ভালো লাগছে, জমিয়ে আমরা এনজয় করতে করতে এলাম, বা এখানে এসেও দেখুন জমিয়ে এনজয় করছি। ওই যে ছেলে দেখুন তরুণটা এবার ছুটছে, ওই সামনে ওই তরুণটা দেখছেন ঝোলানো আছে, ওই দেখুন ওটা ঝুলেছিল, ওটা ছেলেটা টাচ করলো। এবার কেন করলো সেটা তো আমি তো ঠিক জানি না। আমাদের বাঙালির মতে বিয়ে আর রাজস্থানী মতে বিয়ে টোটালি তো আলাদা, সেই জন্য অতটা আমার আইডিয়া নেই। তো আমি যেটা দেখছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বা এখানে রাজস্থানীদের বিয়ে একটা বেশ ইন্টারেস্টিং আছে। আমাদের যেমনি কনেকে নিয়ে আসে পিঁড়িতে করে, 4 জন ধরে পিঁড়িতে করে নিয়ে আসে, কিন্তু এখানে দেখুন এই যে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়েছে প্রচুর, দিয়ে 4 জন ধরেছে, মেয়ে আছে মাঝখানে, এই যে দেখুন। আর সামনে আমাদের ছেলে আছে, সামনে দাঁড়িয়ে একদম ফ্রন্ট। তো এই যে এটা দিদি, এটা হচ্ছে মেয়ের দিদি, মেজদি। এটা কেন আমাদের সরাতে বলছে বলুন তো, এখানে তো ওই যে তুবড়িগুলো দেবে, তো তুবড়িগুলো যখন দেবে জ্বলবে তখন তো হয়তো বাস্ট করতে পারে, যার জন্য সরিয়ে দিল। তো আমরা সরেও গেলাম। এই যে মেয়ে দেখুন আসছে, দেখুন বেশ ইন্টারেস্টিং বিয়েটা, খুব ভালো লাগছে। আর ক্যামেরা তো সবসময় এটা যে মেয়ের বাবা, ক্যামেরা বেশ সবসময় তাক করেই আছে। এই যে দেখুন আস্তে আস্তে মেয়েকে নিয়ে যাবে, এটা বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে আমার। সব ব্যাগে সাইড করে দিচ্ছে, যদি আগুন লেগে যায় তখন তো মুশকিল হবে। বাজি এখানে যেহেতু, এই যে দেখুন পা দিয়ে সরাচ্ছে, কি আশ্চর্য। যেহেতু ওই যে চোরকি বলে মনে হয় ওগুলো, এবার আমরা তো নিচে দিই, এগুলো হচ্ছে একটা কিসের উপর যেন দিয়েছে, আমি ঠিক বলতে পারছি না, ওটা গুছিয়ে আমি ঠিক জানিও না। দেখুন যতক্ষণ না ওঠাবে তত, এই যে এবার মেয়েটাকে, এবার দেখুন এই যে এটা সরিয়ে দিল, এবার দেখুন তুবড়িগুলো জ্বালিয়ে দিল, দেখতে খুব ভালো লাগছে। দেখুন 4 কোণায় 4টি তুবড়ি দিয়েছে, যার জন্য আমাদের ওখান থেকে সরিয়ে দিল।
বা এটা বেশ, এই যে মেয়ে এবার যাচ্ছে, মেয়ের তখন এই তো মেয়ের মা দাঁড়িয়ে আছে, মেয়ের মা ওকে ধরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন বেশ ভালো লাগছে দেখতে কিন্তু আমার। আমি কিন্তু প্রথম দেখলাম রাজস্থানীদের বিয়ে। এই যে মেয়ের বাবা এটা, এবার মেয়ের মা আর মেয়ের বাবা মেয়েকে নিয়ে ছেলের দিকে আস্তে আস্তে যাচ্ছে। সত্যি বাজির ওটা না আমার গলায় চলে গেছে, আমারও খুব কাশি হচ্ছে। এই যে দেখুন যাচ্ছে আস্তে আস্তে। এখানে আমাদের ছেলে দাঁড়িয়ে আছে, এই যে ছেলে দাঁড়িয়ে, এই যে এখানে যে কি করলো আমি ঠিক বুঝতে পারলাম না, সামনে যেতে পারিনি তো। এখন মেয়েটাকে প্রণাম করলো না শাশুড়িকে প্রণাম করলো কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক আমি দেখলাম ওখানে নিচু হতে কি করলো সেটা আমি বুঝতে পারলাম না, যার জন্য আমি আপনাদের বলতেও পারলাম না। এইবার দেখুন বেশ ভালো লাগছে না? এবার ছেলে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে স্টেজে নিয়ে। বাহ, বাচ্চা মেয়েটা হাতে ফুল দিল, কি সুন্দর কিউট বাচ্চাটা দেখুন। এখানে ম্যাক্সিমাম ইয়াং মেয়েদের দেখছি এখানে লেহেঙ্গা পরে আছে। এই যে মেয়ের মা এই পাশে দাঁড়িয়ে আছে, মেয়ে মাঝখানে আছে, ওইদিকে জামাই আছে, আর এইদিকে এটা মনে হয় দাদা বা কাজিন কেউ একটা হবে, হয়তো নিজের দাদাও হয়তো নেই, ওরা তিনটেই বোন যেটুকু শুনে এলাম। এই যে দেখুন স্টেজে উঠে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। এবার এইখানে বসবে, ছেলেও এখানে দাঁড়িয়ে আছে। আমাদের ছেলে বেশ হাসি খুশি কি সুন্দর দেখুন হাসছে। এই দেখুন এখানে না মানে এখান থেকে এই যে মালা পরিয়ে দিল দেখুন, এই যে এখানেও দেখুন তুবড়ি দিয়েছে, দুজনকে মালা পরিয়ে দিল। বেশ খুব ভালো লাগছে এদের বিয়েটা দেখতে, আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আর দেখুন কত গোলাপের পাপড়ি ছিটিয়েছে, দেখেছেন কত নিচে পড়ে আছে। আর ওই পিছন দিক দিয়ে দেখুন কোনো মেশিনের দ্বারা হয়তো পাপড়িগুলো দেখুন উড়ে উড়ে আসছে, দেখুন ওই যে ছেলে মেয়ের পিছনে তাকালে একটু বুঝতে পারবেন। খুব সুন্দর। আমাদের বাঙালি বিয়ে একরকম, রাজস্থানী বিয়ে আর একরকম, টোটালি আলাদা। আমি রাজস্থানী বিয়ে বা নন বেঙ্গলি বিয়ে আমি প্রথম দেখছি, এটা আমি কোনোদিন দেখিনি। বেশ ভালো লাগছে, যার জন্য আমরা খুব মন দিয়ে বিয়েটা দেখছি। তবে একটা কি জিনিস জানেন, বেশ ভালো লাগলো আমার আরও, যখন এদের মালা বদল হচ্ছে কন্টিনিউ কাঁসর ঘণ্টা বেজেই চলেছে। কেন ঠিক বুঝতে পারলাম না, হয়তো রীতি রেওয়াজ আছে এদের। এখানে আমি আর একটা জিনিস দেখছি, এই যে আমাদের যেমনি সত্যপাক হয়, এটা কি বলুন তো, এই যে মেয়ের বাবা মেয়ের হাতে ফুল দিচ্ছে আর মেয়েটা ঘুরে ঘুরে সে মেয়ের ছেলের মুখে ছুঁড়ছে। বন্ধুরা এবার শুরু হলো ফটোশ্যুট। দেখেছেন স্টেজে দেখুন কত লোক বসে আছে, যত আত্মীয় স্বজন আছে দেখুন এক ফ্রেমে সব আসবে বলেই মনে হচ্ছে, মনে যেন একটা জেলা নিয়ে বসে গেছে। কত লোক যে আছে স্টেজে কি বলবো আপনাদের, ছোট থেকে বাচ্চা থেকে 4 আনা কয়েন থেকে 1 টাকা 10 টাকা কয়েন পর্যন্ত আছে মনে হচ্ছে প্রচুর। আর আমরা এদিকে সোফায় সব চলুন বন্ধুরা এবারে খাবারের দিকে যাই একটু, কী কী আইটেম করেছে, প্রচুর আইটেম করেছে। আমি এর আগে কতগুলো দেখে এলাম, কী নেই, আলু কাবলি থেকে শুরু করে সব, পিৎজা, প্যাটিস, বার্গার, এটা যেন দুধেরই কি একটা আইটেম, এটার নাম বললো আমি ঠিক ভুলে গেছি, মনে করতে পারছি না, যেহেতু আমাদের তো খেয়াল থাকে না। আর এদের আর একটা জিনিস কী ভালো দেখুন, এই যে ওয়েটারগুলো দেখেছেন কী সুন্দর সব, যারা আমরা গেছি গেস্টদের কাছে নিয়ে যাচ্ছে, কে কী খাবেন সেটা জিজ্ঞাসাও করছে। আমার এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমি অনেক বিয়ে বাড়িতে গেছি কিন্তু এরকম সিস্টেম আমি কিন্তু পাইনি, এটা খুব ভালো লেগেছে। সত্যি এরকমই তো হওয়া উচিত, নাহলে কি বলুন তো, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানে ফুচকা খেতে গেছি, বাপরে কি বলবো, আর একটাই ছিল ফুচকা স্টল, সেই যে কত লোক কী বলবো। অবশ্য ফুচকা আমি ওটা খেতে চাই না, কারণ প্রবলেমের জন্য, বড্ড কাশি হয়েছে, তো এত ভিড় ছিল, হয়তো একটা দুটোই খেতাম কিন্তু সেটাও হয়নি।
তবে হ্যাঁ, এই যেটা চিলি পনির। তবে হ্যাঁ, এখানে যে আইটেম দেখছি আমার তো মনে হচ্ছে প্রায় 100-150 আইটেম তো হবে, কিছু বাদ দেয়নি, সমস্ত কিছু করেছে। খুব সুন্দর লাগছে এদের আইটেমগুলো দেখে, বা এদের যে ইয়েটা করেছে সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর এটা কি, এটা ঘুগনি, আর এটা হচ্ছে সিঙাড়া আছে। আমরা তো সিঙাড়া দিয়ে মুড়ি খাই, কিন্তু এখানে সে দেখছি এরা সিঙাড়া দিয়ে ঘুগনি খাচ্ছে। এটাই নাকি এখানকার নিয়ম। আর এইটার নাম কি বললো আমি ঠিক বলতে পারছি না। আর এখানে এই যে এটা যেন কি বলে, ব্রেডের কি একটা যেন বানিয়েছে এখানে, পাপড়ি চাট আছে, আলু কাবলি আছে, অনেক কিছু আছে। এক কথায় কোনো আইটেম বাদ দেয়নি। এই যে ঘুগনিটা দেখুন, আর এই যে সিঙাড়া আছে এখানে। মেন কোর্স করেছে প্রচুর, মেন কোর্সও অনেক। এই যে বাদাম দেখেছেন, বাদাম ছোলা মাখানো আছে, এই যে ভুজিয়া আছে এখানে, এই যে দেখুন সব কিছু রেখেছে। আর এদিক হচ্ছে মেন কোর্স। মেন কোর্সে সব রাইস করেছে 3-4 রকমের। এটা হচ্ছে পালক রাইস, প্লেন। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে পালক রাইস। কী করে যে বানিয়েছে কি জানি, টেস্ট করা কতই বা খাবো, একটা একটা করে খেতে গেলে তো পেট ভরে যাচ্ছে। সেই জন্য সব আইটেম আমি খেতে পারিনি, অনেক আইটেম আমি বাদ দিয়ে দিয়েছি, অত তো খাওয়া পসিবল নয়, যার জন্য খাইনি। এই দেখুন নুডলস, চাউমিন, যেহেতু এরা ডিম খায় না যার জন্য ডিম এখানে এগ রোল করেনি, বাট ক্রিম রোল করেছে এখানে। প্রচুর খাবার আইটেম, প্রচুর খাবার আইটেম, প্রচুর। এত এই যে পুরি করেছে, এটা হচ্ছে মটর, এটা হচ্ছে গোবি, ফুলকপি আর আলু, প্রচুর করেছে। এত আমি আইটেম বলতে পারছি না, আসলে কি বলতে পারি, মনেই তো থাকছে না, তো বলবো কি। এত খেতেও পারবো না, এত আইটেম মনে রাখতেও পারবো না। তো বন্ধুরা, এবার দিন আমাদের ঘর যাওয়ার পালা। এই যে খেয়ে দিয়ে সব হাঁটা দিয়েছি, একসঙ্গে সবাই যাব আর কি। বাসে করে যেতে এসেছি, বাসে করে সবাই যাব। এত আইটেম খাওয়া পসিবল হয়নি, কিছু খেয়েছি কিছু খাইনি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর রাজস্থানি বিয়েটা আপনাদের কেমন লাগলো, রাজস্থানি মতে, সেটা অবশ্যই জানাবেন, তাহলে খুশি হব। সবাই ভালো থাকবেন।